কি ব্যাপার, ওই লোকটাকে আমার বাবার মতো মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, ওইটা তো আমার বাবাই। বাবা, এই বুড়া কি হয়েছে? হ্যাঁ এখানে কাজ তুই নাটক করছিস? আমার স্ত্রী। বৌমা আমি আর পাচ্ছি না, আমার বৌমা মাথাটা ভেঙে গেছে। বৌমা আমার সারাটা শরীর ব্যথায় বইরে গেছে। বৌমা বুড়ে কয় কি, কাজ করতে আসলেই তার মাজা ব্যথা শুরু হয়ে যায়। এই বসে বসে খেলে তো মাজা ব্যথা করবেই। কি ব্যাপার, আমার স্ত্রী আমার বাবার সাথে এতটা খারাপ ব্যবহার করতেছে? এই তুই জানিস বাজারে জিনিসপত্রের কত দাম? বসে বসে খাস, টের তো পাস না। কাজ কর, কাজ না করলে আজকে কিন্তু তোর কপালে ভাত জুটবে না। আমার বাবার গায়ে হাতও তুলতেছে? তার মানে আমাকে পাড়া প্রতিবেশীরা যা বলেছিল তাকে সব সঠিক। এটা কি আমার সেই স্ত্রী, যে স্ত্রী কিনা আমি যখন দেশে ছিলাম তখন আমার বাবাকে অনেক ভালোবাসতো, আমার বাবার অনেক কেয়ার করত। কিন্তু আমি যখন প্রবাসে চলে গেলাম তারপর থেকে কি প্রতিদিন আমার বাবার উপর অত্যাচার নির্যাতন হয়? বৌমা আমি আর পাচ্ছি না, আমার ছেলে তো প্রবাসে থাকে, অনেক টাকা পাঠায়, আমার পরিবর্তে একটা লেবার রাখে না। বৌমা আমি আর পাচ্ছি না। এই চুপ, একদম চুপ। তোর ছেলে যে টাকা পাঠায় সেটা আমার অ্যাকাউন্টে পাঠায়, আমার জন্য, তোকে বসে বসে খাওয়ানোর জন্য না। কাজ কর, কাজ কর। বৌমা আমার গায়ে আর হাত দিও না, এটা আল্লাহ সহ্য করবে না। বৌমা কি যত বড় মুখ নয় তত বড় কথা? এই তুই আল্লাহর কাছে বিচার দিচ্ছিস, আল্লাহ কি তোর কথা শুনবে? কখনো শকুনের দেহে গরু মরে না। কাজ কর, কাজ কর বলছি। না না, একজন সন্তান হিসেবে বাবার এতটা কষ্ট কিভাবে সহ্য করি? আমি আর সহ্য করতে পারতেছি না। এক কাজ করি, কান্নাগিনীকে একটা ফোন করি, দেখি তো আমাকে কি বলে। এই শুন, তোর ছেলে ফোন দিছে, একটা শব্দও করবি না। হ্যালো। আরে আশরাফ, তুমি এই সময় ফোন তুলে যায়? হ্যাঁ রূপা, তুমি কি করতেছো? আমি আমি তো রুমে শুয়ে আছি। বাবা কি করতেছে? বাবা বাবা তো রুমে শুয়ে আছে। আরে শুনো না, বাবা না অনেক অসুস্থ হয়ে পড়েছে, তার মাজা ব্যথাটা ইদারিং কিছু বেড়ে গেছে। তুমি তাড়াতাড়ি টাকা পাঠাও, তাকে ডাক্তার দেখাতে হবে। তুমি টেনশন করো না, আমি আজকেই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো। এই শোনো না, আমাদের বাড়িটা এখনো কমপ্লিট হয় নাই। বাড়িটা কমপ্লিট করতে আরো কিছু টাকা লাগবে। তুমি এক কাজ করো, বাবার চিকিৎসার টাকা আর বাড়ির টাকা একসাথে 4-5 লাখ টাকা আমাকে পাঠিয়ে দাও। আচ্ছা টেনশন করো না, আমি পাঠিয়ে দিবনি। আচ্ছা শোনো, তুমি বাবার কিন্তু খেয়াল রেখো। এই তুমি এটা কি বললে? বাবার প্রতি খেয়াল রাখবো মানে? তুমি যেভাবে বলছো আমি কি বাবার খেয়াল রাখি না? তোমার বাবা মানে তো আমারও বাবা, আমি না তার অনেক খেয়াল রাখি, তার আমি অনেক যত্ন নেই, বুঝছো? এই শোনো না, তুমি এইসব নিয়ে কোনো টেনশন করবে না। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আচ্ছা। বাহ, কি অভিনয়! কান লাগেনি, ডাইনি, তোর অভিনয় দেখে আমি নিজেই মুগ্ধ। সব কিছুর একটা শেষ আছে, কান লাগেনি, আজকে হবে তোর সাথে আমার শেষ খেলা। এই বুইড়া উঠ, উঠ বলছি। তোর ছেলেকে যদি এইসব ব্যাপার কিছু বলিস তোকে কিন্তু একদম জানে মেরে ফেলবো। যা কাজ কর, কাজ কর। বাবা আল্লাহ, তুই আইছিস, তুই জানিস। বাবা তুমি চুপ থাকো, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি, সব দেখেছি। বাবা বাবা তুমি আমার সাথে চলো, আসো। আরে আশরাফ, তুমি চলে আসছো? হ্যাঁ আমি চলে আসছি। কুত্তার বাচ্চা ডাইনি, কান লাগেনি, তোর এত বড় দুঃসাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস। ইচ্ছা করতেছে তোকে এখনই কোট ঘুরে ফেলি, কোট ঘুরে ফেলি। এই তোর মনে একটা বারের জন্য প্রশ্ন জাগে নাই আমি কেন হুট করে দেশে আসছি? আমি যখন প্রবাসে চলে গেলাম তারপর থেকেই আমাদের পাড়া প্রতিবেশী আমাকে ফোন দিত, ফোন দিয়ে বলতো, আশরাফ ভাই তোমার স্ত্রী তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করে, তোমার বাবার উপর অত্যাচার নির্যাতন করে, তোমার বাবাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করায়।
ইভেন তোমার বাবাকে দে এবারের কাজ পর্যন্ত করাই, কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করি নাই। কসম আমি বিশ্বাস করি নাই। আমি বা বিশ্বাস করবো, কারণ আমি তোকে ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করি। পাড়া প্রতিবেশীদের কথা যাচাই বাছাই করার জন্য শুধুমাত্র আমি দেশে আসি। আর দেশে এসে আমি যা দেখলাম, আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করেছি। তোর মতো নারীকে ভালোবেসে বিশ্বাস করে এই তুই আমার বাবার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করতি, যেটা তুই আমাকে কখনোই বলতি না। এই আমি কেন প্রবাসে গিয়েছি, কিসের জন্য গিয়েছি? শুধুমাত্র তোর সমস্ত শখ আলাদা আমি যেন পূরণ করতে পারি, এই জন্য আমি প্রবাসে গিয়েছি। তোর কাছে আমার একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে আমার বাবার ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র তোর। কারণ আমি ছাড়া আমার বাবার দুনিয়াতে আর কেউ নাই। কিন্তু তুই কি করলি? দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করলি, আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করলি, তাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করলি, ইভেন তাকে দিয়ে লেবারের কাজ পর্যন্ত করাচ্ছিস। কেন করাচ্ছিস? এই আমি তোর অ্যাকাউন্টে কম টাকা পয়সা পাঠাইছি, তুই কি পারতি না আমার বাবার জায়গায় একটা লেবার রাখতে? পারতি না? জানিস কাল লাগেনি আমার এই লাইফে আমার বাবার অবদান কত? আমার জন্মের পর পর আমার মা মারা যায়, মায়ের মুক্তি কেমন তা আমার মনে নাই। আমার বাবা মায়ের স্নেহ মায়া মমতা বাবার শাসন দিয়ে আমাকে লালন পালন করেছে। আমার জন্য বাবা বিয়ে পর্যন্ত করেন নাই। সেই মানুষটাকে তুই ছাড় দেশ নাই, সেই মানুষটার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে গেছে। এদিকে আমাকে ফোন দিয়ে বলতি, আশরাফ তোমার বাবার ওষুধ লাগবে, তোমার বাবার এটা লাগবে ওটা লাগবে, আমাকে টাকা পাঠাও। আমি পই পই করে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, একটা বারো নিজের কথা ভাবি নাই, নিজের দিকে তাকাই নাই। এই আমি তোকে কেন বিয়ে করেছিলাম? কিসের জন্য বিয়ে করেছিলাম? তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র এই পরিবারটার জন্য, আমার বাবাটার জন্য। আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবার সাথে এমনটা কেউ করতো, তাহলে তোর কেমন লাগতো? আরে নিজের বুঝলে পুরো দুনিয়া তার খবর পাওয়া যায়। জানিস বাবা কি? বাবা তুই অক্ষরে নাম, এই নামটি উচ্চারিত হলেই প্রত্যেকটা সন্তানের হৃদয়ে জেগে ওঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। অনেকে বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয়, আবার অনেকে বাবার আত্মত্যাগ বুঝতে সক্ষম হয় না। বাবা যে কোনো কঠিন পরিস্থিতিতে সন্তানকে আগলে রাখে। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা বটবৃক্ষের মতো, মোমবাতির মতো, যে জ্বলে গোটা পরিবারকে আলোকিত করে রাখে। আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, এতটুকু মনুষ্যত্ববোধ যদি তোর থাকতো, তাহলে এমন একটি জঘন্য কাজ তুই কখনো করতে পারতি না। একটা মানুষ কতটা নিচে নামলে নিজের শ্বশুরের সাথে এমনটা কেউ করতে পারে? কেন করেছিস? কিসের জন্য করেছিস? যাই হোক, এত কিছু আমার জানার দরকার নাই, আমি এত কিছু জানতেও চাই না। এত কিছু দেখার পর আমার পক্ষে আর তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব না। আমি তোকে ডিভোর্স দেব। আই ওয়ান্ট টু ডিভোর্স। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও, আমি এরকম ভুল আর কখনো করবো না। তুমি আমাকে ভালো আর একটা সুযোগ দাও। আমি ওঠ ওঠ। কি বললি? ভুল? তুই কোনো ভুল করিস নাই। তুই যদি হাজারটা ভুল করতি, আমি তোকে হাজারবার ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যা করেছিস অন্যায়। তুই দিনের পর দিন আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে গেছিস, আমার বাবার উপর অত্যাচার নির্যাতন করে গেছিস। এখন আমি যদি তোকে ক্ষমা করে দিই, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। যা বলতেছি আমার চোখের সামনে থেকে যা। বাবা, বাবা আপনি বলেন না আপনার ছেলেকে আমাকে ক্ষমা করে দিতে। বাবা বাচ্চারা, তুই যদি একটা ভুল করতে, তাহলে আমি কি ক্ষমা করতাম না? বাবা তুমি চুপ থাকো বাবা, আমি তোমার সমস্ত কথা রাখি বাবা। তুমি যা বলো আমি সব কিছু শুনি, কিন্তু আজকে এই রিকোয়েস্ট তুমি আমাকে করো না বাবা। আমি তোমার জন্য সব কিছু করতে পারি বাবা। বউ গেলে বউ পাবো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? তুমি তো আমার জান্নাত বাবা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই কাল লাগেনি, যা বলতেছি যা। বাবা আমি জানি এতদিন তোমার উপর অনেক অত্যাচার নির্যাতন বয়ে গেছে বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর প্রবাসে যাব না, আমি দেশে থাকবো। তুমি যতদিন বাঁচবা আমি তোমার সেবা করতে চাই বাবা। তোমার সেবা করে আমি জান্নাত কামাই করতে চাই বাবা, জান্নাত কামাই করতে চাই।